নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আম। তো এখানে আমের মধ্যে আমি আটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমের যে আ আ চারদিকে অংশটা আমি কেটে নিয়েছি। আর আটিগুলো আমি রস চিপে বের করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় ১ বাটি পরিমাণ নকুলদানা আমি দিয়ে দিলাম। তো এখানে আমের সঙ্গে এটাকে আমি মিক্স করে নেব। তো এখানে এর আগের দিনই আমি দেখিয়েছি যে চাটনি বানিয়েছিলাম। তো সেখান থেকে ১ বাটি পরিমাণ নামিয়ে রেখেছি। তো আমি আজকেও সেই ১ বাটি দিয়েই আমি আজকে একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন সেরকম সবসময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো। আর নতুন বন্ধুরা যারা অবশ্যই ১ম দেখছেন তাদেরকে বলব অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যেকোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে আমগুলো আছে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে বাটিতে করে আমি নিয়ে নিয়েছি। এখানে ১ বাটি পরিমাণ যে আমের গ্রেভিটা আছে সেটা নেওয়া আছে। পরিমাণ ছিল চিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এই যে গামলাটা আছে সেই বড় একটা গামলার মধ্যে কিন্তু আমি ১ বাটি পরিমাণ গ্রেভিটা ঢেলে দিলাম আমের। আর এখানে চিনি যে দেখতে পাচ্ছেন চিনি আমি আমার মিষ্টি অনুযায়ী আমি দিয়ে দেবো, কারণ আমি আগেই কিন্তু নকুলদানা দিয়েছি। তো সেই আন্দাজের মতো আমি কিন্তু হাফ বাটি পরিমাণ এখানে চিনি দিলাম। আর বড় বাটি দিয়ে কিন্তু ১ বাটি পরিমাণ ময়দা পুরোটাই আমি দিয়ে দিলাম এখানে। তো এই গ্রেভিটা কীরকম হবে ময়দাটা মাখার পর অবশ্যই সেটা আপনারা দেখার জন্য অপেক্ষা করুন। তো বন্ধুরা যে স্কিপ না করে সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে তো এই হাত দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। যতটা আপনারা এটাকে মেখে নিতে পারবেন ততটাই কিন্তু এটা স্পঞ্জি হবে। তো সাধারণত বন্ধুরা আমরা তালের বড়া অনেকেই খেয়েছি। তো তালের বড়া যেভাবে তৈরি করে ঠিক সেভাবে কিন্তু আমের বড়াটাও আজকে আমি তৈরি করতে যাচ্ছি। তো তালের বড়া যেরকম খেতে সুস্বাদু হয় এই আমের বড়াটাও কিন্তু খেতে সেরকমই সুস্বাদু। তো অবশ্যই বলব বন্ধুরা আপনারা তো অনেক তালের মানে আমের চাটনি খেয়েছেন, আচার খেয়েছেন, তো আমের জুসও খেয়েছেন। তো একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে। তো এটা কিন্তু যখন আমি এটা ফ্রাই করব তখন কিন্তু এটা আরও বেশি সুস্বাদু হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি তো এটা কতটা স্পঞ্জি হয় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ২-৩ ঘন্টা আমি এটাকে রেস্টে রেখেছিলাম। তো বন্ধুরা দেখুন তো অবশ্যই আপনারা যখন এটা বানাবেন তখন কিন্তু অবশ্যই এটা রেস্টে রেখে দিবেন। তাহলে যে কি চিনিটা আছে সেটা সুন্দরভাবে গলে যাবে কিন্তু। আর এটা গলে গেলে কিন্তু অনেকটাই পরিমাণটা নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আ তো এখানে যদি আপনারা চান তাহলে কিন্তু এটা আর একটু ময়দা মিশিয়ে কিন্তু আপনারা শক্ত বড়ার আকারেও কিন্তু করে নিতে পারবেন। তো এটা কিন্তু আমি সেভাবে বানাচ্ছি না। তো এটা আমি এরকম মানে রসালোভাবেই কিন্তু এটা বানাবো। তাহলে এটা কিন্তু অনেকটা স্পঞ্জি হবে। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা। তো এটা মানে আমি এখন এখানে কিছুটা আমি এলাচ মিশাবো। তো এখানে আমি ৪-৫ টা এলাচ কিন্তু শুকনো কাঠখোলায় আমি এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর কিন্তু এটাকে আমি পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। তো হামুদিস্তার মধ্যে। তো আপনারা যদি হামুদিস্তা না থাকে তো অবশ্যই আপনারা শিলনোড়াতেও কিন্তু এটাকে বেটে নিতে পারেন শুকনো অবস্থাতেই। তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। তাহলে এখানে কিন্তু এই যে এর ঘ্রাণটা কিন্তু এখানে লেগে যাবে। তো আপনারা যদি চান যে এটা দেবেন না তাহলে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমের ঘ্রাণটা যে আছে সেটাই থেকে যাবে। তো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তো এরকম করে কিন্তু আমি সমস্ত গ্রেভিটাকে কিন্তু পকোড়া আকারে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। আর এই সামান্যটুকু সাদা তেলেই কিন্তু সমস্ত পকোড়াগুলো মানে ভাজা হয়ে যাবে বড়াগুলো। তো দেখতে পাচ্ছেন কড়াই আমার গরম হয়ে গেছে। আর এখানে তেলটা দেওয়া মাত্রই কিন্তু তেলটাও পুরোপুরি প্রায় গরম হয়ে গেছে। তো অবশ্যই আপনারা যখন এরকম করে ভাজবেন তখন অবশ্যই একদম হিটটাকে কিন্তু হ্যাঁ লোয়ে দিয়ে দিবেন।
তাহলে করে আপনার কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি চামচের সাহায্যে দিচ্ছি ছোট ছোট বড়ার আকারে। তো আপনারা চাইলে কিন্তু হাতা দিয়েও দিতে পারেন বা একটু মিডিয়াম সাইজের হাতা দিয়েও দিতে পারেন, তাহলে একটু আকারটা বড় হয়ে যাবে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি চামচের সাহায্যে দিচ্ছি, তো এটা কিন্তু একদম ফুলকো ফুলকো গোল গোল টাইপের হবে। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো, আমের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু এক এক করে সমস্ত যে যতটা তেলের মধ্যে দেওয়া যায় ততটাই আমি এখানে দিয়ে দেব, কোনো অসুবিধা নেই এতে। তো দেখতে পাচ্ছেন এখানে তো আমি দিচ্ছি এক একটু করে। তো এখানে চামচের সাহায্যে আমি দিচ্ছি, এতে করে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটা একটা করে দিতে দিতেই কিন্তু বাকি অন্যগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন তো একটা করে দিতে দিতে অন্য দিকগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো একদম কম মানে লো হিটে কিন্তু এটা ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এগুলো তো এদিকে আমি দু একটা দিতে দিতে ওইদিকে পেছন থেকে কিন্তু হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু সমস্ত পকোড়াগুলো ভেজে নিতে হবে। যে আমের যে পকোড়াগুলো এগুলো কিন্তু খুবই স্পঞ্জি হয়ে হবে, কিন্তু যেহেতু আমি এখানে ময়দা মিশিয়েছি। আর আপনারা যদি এটাকে মুচমুচে করে খেতে চান তাহলে অবশ্যই বলবো যে আপনারা চালের গুঁড়ো দিয়ে করবেন। আর চালের গুঁড়োর সাথে যদি চালের গুঁড়োর সঙ্গে কিন্তু আপনারা চাইলে সুজিও মিশাতে পারেন, তাহলে কিন্তু এটা খুবই কুরকুরে টাইপের হবে, মুচমুচে টাইপের হবে। তো এটা আমি মুচমুচে বানাবো না, যার জন্য কিন্তু এটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি। তো আপনারা চাইলে অবশ্যই এটাকে মুচমুচেভাবেও খেতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে, মুচমুচে একদম মুড়মুড়ে হবে যদি আপনারা চালের গুঁড়ো সুজি মিশিয়ে করতে পারেন। আর এটা আমি ময়দা দিয়ে বানিয়েছি, তাই এটা কিন্তু আমার খুবই স্পঞ্জি হয়েছে খেতে। তো আমি সাধারণত স্পঞ্জি করে বানিয়েছি, আমাদের বাড়িতে অনেকেই শক্ত জিনিস খেতে একটু অসুবিধা, যার জন্য আমি কিন্তু এটাকে স্পঞ্জি করে বানিয়েছি যেন সবাই খেতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই যেন খেতে পারে এজন্যই। তো বন্ধুরা আপনারা চাইলে এটাকে মুচমুচে করে বানিয়েও খেতে পারেন। সেজন্য আপনাদেরকে অবশ্যই চালের গুঁড়ো আর সুজি দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে এভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পকোড়াগুলো তৈরি হয়েছে, আমের যে বড়াগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু খুবই ফুলকো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমরা সাধারণত তালের যে এরকম বড়া বানিয়ে খাই, তো সেরকমই হয়েছে এটা। তো মিষ্টিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতোই দেবেন। তো এখানে আমি এরকম করে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে এক এক করে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আমার প্রায় সমস্ত পকোড়া এখানে ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি, এইদিকে আবার আমার বাচ্চারা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, তাদের নাকি খুবই ভালো লেগেছে। তো অবশ্যই বলবো, যদি আপনাদের এরকম পকোড়া খেতে ইচ্ছে করে তো অবশ্যই আপনারা এই আমের সিজনে কিন্তু এরকম পকোড়া বানিয়ে খেতে পারেন। সাধারণত আমরা নানাভাবে খাই, তো এরকম পকোড়া বানিয়ে খেলেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন পকোড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। তো অবশ্যই বলবো, যদি আপনারা মুচমুচে খেতে চান তাহলে কিন্তু চালের গুঁড়ো আর সুজি মিশিয়ে করবেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু মুচমুচে হবে আর এটা আমার স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পকোড়াগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। আমার যে এখানে গামলার মধ্যে যতগুলো ছিল দেখুন এখানে কিন্তু সমস্তগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে আমার। তো এখানে অনেকগুলোই হয়েছিল, তো যেহেতু বাচ্চারা আগের থেকে খাওয়া শুরু করে দিয়েছে তাই কয়েকটাই মোটে দেখা যাচ্ছে। তো ওদের নাকি খুবই ভালো লেগেছে, তো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো অবশ্যই বলবো একবার হলেও এরকম করে আমের পকোড়া বানিয়ে খান, তাহলে আপনাদের সবারই এই পকোড়াটা খেতে কিন্তু ভালোই লাগবে। তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন পুরো ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে আমি এখানেই শেষ করছি।